বঙ্গবাসীর জন্য এবার বড় উপহার মোদী সরকারের ৬৮০ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র। কোথায় কারা এই বিপুল অর্থের সুবিধা পাবেন দেখুন। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় বাংলার সরকারের হাতে ৬৮০ কোটি টাকা তুলে দিল কেন্দ্র। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান বা সহজ ভাষায় বলতে গেলে গ্রামোন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলির জন্য এই অর্থ বরাদ্দ করে থাকে কেন্দ্র। অক্টোবরে যার প্রথম কিস্তি ঢুকে গেল রাজ্যের তহবিলে। লাভের মুখ দেখল গ্রাম বাংলার হাজার হাজার পঞ্চায়েত, কয়েকশো ব্লক ও বেশ কয়েকটি জেলা পরিষদ। কেন্দ্র জানিয়েছে, চলতি অর্থবর্ষে সংযুক্ত অনুদান খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসেবে এই টাকা পেয়েছে রাজ্য সরকার। গত সোমবার রাজ্যের জন্য এই টাকায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার, যার লাভ পেতে চলেছে বাংলার ৩,২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩35টি ব্লক এবং ২১টি জেলা পরিষদ। নতুন অর্থবর্ষে এটাই প্রথম কিস্তি হলেও কয়েক মাস আগে পর্যন্ত এই সংক্রান্ত কেন্দ্রীয় অনুদান ঢুকেছে রাজ্যে। তাদের সংযোজন চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গত অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের টাকা পেয়েছে রাজ্য। শেষ অর্থবর্ষের ৪ দফা কিস্তি ও নতুন অর্থবর্ষের প্রথম কিস্তি মিলিয়ে এখনো পর্যন্ত রাজ্যের হাতে ৪,১৮১ কোটি টাকা তুলে দিয়েছে কেন্দ্র, যার মধ্যে ২,০৮২ কোটি টাকা দেওয়া হয়েছে সংযুক্ত অনুদানের আওতায় এবং ২,০৯৯ কোটি টাকা দেওয়া হয়েছে আবদ্ধ অনুদান খাতে। উল্লেখ্য, পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় সংযুক্ত অনুদান খাতে কেন্দ্র এই অর্থ হস্তান্তর করে। মূলত গ্রামোন্নয়ন সংক্রান্ত, যেমন সড়ক, রাস্তার ধারের আলো, সৌর বিদ্যুৎ সহ একাধিক উন্নয়ন খাতে এই অর্থ বরাদ্দ করা হয়ে থাকে। আর আবদ্ধ অনুদান হলো গ্রামের জরুরি পরিষেবা, যেমন বৃষ্টি জল পরিশুদ্ধিকরণ, পুকুর তৈরি সহ নানান উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ অর্থ। কোন কোন খাতে খরচ হবে এই অর্থ? পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, এই অনুদানের অর্থ কিভাবে ব্যবহার করা হবে তা নির্ধারণের স্বাধীনতা থাকবে প্রতিটি স্থানীয় প্রশাসনিক সংস্থার হাতে। রাস্তা ও ফুটপাত নির্মাণ, পথবাতি বসানো, খেলার মাঠ তৈরি কিংবা গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মতন প্রকল্পে এই তহবিল খরচ করা যাবে। এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার তৃণমূল নেতারা কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত কুৎসা ছড়িয়ে চলেছেন, সেই আবহে এই অনুদান প্রমাণ করে যে কেন্দ্রীয় সরকার বাংলার গ্রামোন্নয়নে নিপুণভাবে কাজ করে যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, রাজ্যের প্রাপ্য আরও অনেক বেশি। সমস্ত নথি তথ্য আগেই কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছিল, যার দরুন গ্রামীণ উন্নয়ন খাতে এই প্রথম কিস্তির টাকা দিয়েছে। যদিও এই বরাদ্দের পরও রাজ্যের ক্ষোভ কমছে না। অভিযোগ, ১০০ দিনের কাজও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্যের প্রাপ্য অর্থ কেন্দ্র আটকে রেখেছে। এই নিয়ে আদালতেও মামলা হয়েছে। রাজ্যের এক পঞ্চায়েত দপ্তরের আধিকারিক এই অর্থ প্রসঙ্গে বলেন, এটা নতুন কোনো বরাদ্দ নয়, রাজ্যের প্রাপ্য অর্থই এখন দেওয়া হচ্ছে। বরং আরও আগেই এই তহবিল দেওয়া উচিত ছিল কেন্দ্রের। শাসক দল তৃণমূলও এই বিষয়টি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে বলছে, এটি রাজ্যের পাওনা, কেন্দ্রের উপহার নয়। বুধবার অর্থাৎ ৬ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারকে আনুষ্ঠানিকভাবে এই তহবিল দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে।